আজকে আমি দেখাতে চলেছি আমাদের ব্যাঙ্গালোরের ফ্ল্যাট, যেখানে আমরা এতদিন থাকতাম। তো আমরা এই ফ্ল্যাটটা এখন চেঞ্জ করছি বাইরে থেকে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। ফার্স্ট ফ্লোরটায় থাকে ওনার, এখানে একটা পার্কিং স্লট আছে, এখানে আমরা স্কুটি পার্ক করে রাখি। এখানে ওনার থাকে, এখানে একটা সিসিটিভি লাগানো আছে ওপরে, আর বাইরের দিকেও একটা সিসিটিভি আছে। তো এখানে গাড়ি ঘোড়া চুরি চামারি সেরকম হয় না, একদমই হয় না। তো এখান থেকে সিঁড়ি, আমরা থাকি সেকেন্ড ফ্লোরে। ওনারের একটা গাড়ি থাকে, ওনারের রিলেটিভের একটা গাড়ি, আর এখানে আরেকজন টেন্যান্টের গাড়ি, এখানে ওনার সাইকেল। আর এই দিকটাতে চেম্বার করা আছে, আর ওদিকে ট্যাঙ্ক আছে। আর এদিকে আমি ওপরে যাচ্ছি, দেখাচ্ছি আমাদের ঘর। এই যে আমাদের ঘর। এই যে বড় স্পেসটা, এটা ডাইনিং হল, বেশ অনেকটাই বড়। এটা একটা 2 BHK ফ্ল্যাট। এখানে আমাদের UPS এর জায়গা করা আছে, আর ওখানে কলিং বেল, এখানে ওয়াইফাইটা যায়, পিনটা বেঁকে গেছে। এখানে একটা টেবিল ওরা আগে থেকে আমাদের প্রোভাইড করেছিল। এই ওয়াটার পিউরিফাইটা আমার। এখানে একটা শোকেস রাখা আছে, আর নতুন রং করা হয়েছে, দুটো ফ্যান, আর এত বড় একটা প্লেস, খুবই সুন্দর। হ্যাঁ, আর ওই কোণে এটা হচ্ছে একটা ঠাকুরের সিংহাসন, খুবই সুন্দর আর ছোট্ট। সিংহাসনের পরে ওদিকে একটা ছোট্ট ব্যালকনি আছে, আর এদিকে হচ্ছে রান্নাঘর। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ব্যালকনি, সরু মতো একটা ব্যালকনি। এখানে আমরা মেনলি জামা কাপড় মেলতাম, আর কিছু এক্সট্রা ঘরের জিনিসপত্র এখানে রাখা হতো। এখানে একটা বেসিন দেওয়া আছে, এখানে কলের পাইপ আছে ওয়াশিং মেশিনের জন্য, যদিও জানি না ওয়াশিং মেশিনটা এখানে ফিট হবে কিনা, রাস্তাটা খুবই সরু। এখানে একটা ইন্ডিয়ান বাথরুম, জাস্ট ব্যাকআপ হিসেবে। এটা হচ্ছে রান্নাঘর। Let me turn on the light. রান্নাঘরটা বেশ সরু আর কনজেস্টেড। এটা আমার ওয়াটার পিউরিফাই, এটা আমি খুলে নিয়ে চলে যাবো। এখানে একটা সিঙ্ক দেওয়া আছে, আর নিচে কোনো কাবার্ড নেই। তো আমরা এভাবে ইউজ করতাম, যেখানে গ্যাসের জায়গাটা, এদিকে একটা জানলা। এরপর আমি দেখাবো আমার বেডরুমটা, যেটাই আমি থাকতাম। তো এদিক দিয়ে ঢুকে, এটা হচ্ছে একটা মেন ওয়াশরুম। এদিকে ডান দিকে একটা ঘর, আর বাঁ দিকে একটা ঘর। ডান দিকের ঘরটায় আমি আর আমার বোন থাকতাম। এটা হচ্ছে আমাদের ঘর, খুব একটা বড় নয়, মাঝারি সাইজের। খাট রাখা থাকতো। এখানে আমাদের কিছু মেকআপের জিনিসপত্র আমরা রাখতাম সাজিয়ে। একটু ছোট একটা ওরা আয়না দিয়ে দিয়েছে। এখানে অনেক কটাই হুক টুক রাখা আছে জামা কাপড় ঝোলানোর জন্য। ওদিকে এক্সট্রা কিছু 3 পিন ব্ল্যাক, এদিকেও একটা হ্যাঙ্গার, আর এই একটা জানলা, ওপরে সানসেট। আর এটা হচ্ছে আমাদের আলমিরা, বেশ বড় একটা আলমিরা, অনেক কিছুই আমরা রাখতাম ভর্তি করে। মতো জায়গা আছে, যেখানে আমরা আমাদের এক্সট্রা কিছু জিনিসপত্র লাগেজ ফাগেজ রাখতে পারি, অনেকটাই স্পেস আছে। এবার আমি দেখাবো আমাদের সেকেন্ড রুমটা। এখানে আমার সাথে আমার আর এক কলিগ থাকতো। এই ঘরটা আগের ঘরটার থেকে অনেকটাই বড়। তো এখানেও এরকম হুকটুক রাখা আছে, এখানে দুটো জানলা আছে, সেম আলমিরা। আর এদিকে একটা
সুইচ বোর্ড, আর এই হচ্ছে ঘর, ওয়াশরুম। তো এখানে একটা কোমোড রাখা আছে, আর এখানে একটা হ্যাঙ্গার আছে, এদিকে গিজার, এদিকে একটা আয়না, আমি রিকোয়েস্ট করেছিলাম দিতে, আর একটা সিঙ্ক। এটা মিডিয়াম সাইজের ওয়াশরুম। বলতে ভুলে গেছি, এখানে একটা সিসিটিভিও লাগানো আছে। প্রত্যেকটা ফ্লোরই অ্যাকচুয়ালি সিসিটিভি লাগানো আছে। এইখানে একটা আছে খুব সুন্দর ব্যালকনি, এটা সব থেকে ফেভারিট প্লেস ছিল আমাদের। বোতল টোতল আছে, এটাগুলো ফেলে দেবে। তাছাড়াও এই ব্যালকনিটা খুবই সুন্দর, গাছে ঢাকা, বিকেলে বসতে খুব ভালো লাগে। এখান দিয়ে একটা সিঁড়ি আছে যেটা চলে যায় 4 তলায়। আমরা মেনলি আছি 3 তলায়। তো 4 তলায় একটা BHK ফ্ল্যাট আছে, আর তার উপরে আছে ছাদ। রেন্ট ছিল মান্থলি 22K, সিকিউরিটি ডিপোজিট ছিল 1 লাখ। এই হচ্ছে আমার ব্যাঙ্গালোরে ফ্ল্যাটের রুম ট্যুর। হচ্ছে আমাদের চারপাশের প্রকৃতি খুবই সুন্দর। এই যে সেটটাই অ্যাকচুয়ালি এরকম হয়, এত সুন্দর গাছে ভরা, এরকম সুন্দর পরিষ্কার রাস্তা। এইখান দিয়ে এই যে সামনে অ্যাপোলো ফার্মেসিটা আছে, এখানেই সব বাজার, সবজি, ফল, দুধ, মাছ, মাংস, ডিম সব পাওয়া যায়। আর ডান দিকে রাস্তাটা 500 মিটারের মধ্যে বাস।